যেখানে থাকবো সেখানে রাখবো, তাহলে গুমুটা কি সঙ্গে সঙ্গে থাকবো না? উনি তো মায়ের মতো না, ওটাই বলছি। মা তো সবাই জানে, আমার তো মা সবাই জানে। আপনি এখানে ঘুমাচ্ছেন, কষ্ট হচ্ছে না? আপনি চলে যান, কেননা আপনার সাথে এখন ঝগড়া হয়ে যাবে। মানে বাড়ি থেকে এটা লাইট দিয়েছে আর এই জায়গাটায় হচ্ছে থাকে, এখানে তো থাকা সম্ভবই না, মশা টশা কত। এখানে থাকে? বলছি আপনার নাম কি? যমুনা। যমুনা, আপনি এখানে থাকেন কেন? এখানে থাকে, এখানে থাকেন? এখানে এখানে ঘর করে দিয়েছি আমি। আপনার ছেলে মেয়ে নাই? ওই যে ছেলে, এটা ছেলে? ওই যে তো এখানে কেন থাকেন? এখানে এটা ঘর আপনার? এটা ঘর? রাত্রেবেলা এখানে থাকেন? এই এখন তো আমি আছি, এদিকে আছেন না? এটা কি, উনি এখানে থাকে কেন? ছেলে আছে? এবার এটা এটা কি হবে আপনার? এটা আপনার কে হবে বলছি? শাশুড়ি, এদিকে আছেন। আপনাদের বাড়ি এটা? এদিকে আসেন। এটা কার বাড়ি? এটা এটা এদিকে আসেন, এদিকে আসেন। তো ওনাকে ওখানে কেন রেখেছেন? ওখানে রেখেছি কেন? ও পায়খানা ফায়খানা, তারপর বাড়ি হচ্ছে তো। বাড়ি হচ্ছে তো আপনারা এই বাড়িতে থাকছেন, ওনাকে খড়ের বাড়িটাতে রেখে দিয়েছেন কেন? তো কোথায় রাখবো? পায়খানা করছে, লোকে পরিষ্কার করবে। আপনি পরিষ্কার করবেন কেন? কি হলো? এটা আপনার মা হবে দাদা? হ্যাঁ, ঠিক আছে। এখানে কেন রেখে দিয়েছেন? বাড়ি হচ্ছে ওই জন্য রেখে দিয়েছি এখানে। তো এটা এই ঘরে কি থাকতে পারবে? খড়ের ঘর? তো কি করবো? হ্যাঁ, তো কি করবো? আপনি করে দেবেন নাকি বাড়ি? আমি করে দেবো, জায়গা দিলে আমি করে দেবো। একজন আমাকে এখান থেকে খবর দিয়েছিল আপনার মাকে আপনি বাড়ি থেকে এই জায়গাটায় ফেলে বের করে রেখে দিয়েছেন, এই যে খড়ের মধ্যে। এটা কি ঠিক করেছেন? আরে ঠিক নয়, তাহলে বাড়িটা হচ্ছে বলে ওখানে রাখবো কোথায়? ওই জন্য এখানে রেখে দিয়েছি। আমাদের জিনিসপাতি সব। এত বড় বাড়ি জায়গা হবে না? বড় দালান বাড়ি তো। ওর বাবা, এখন তো রেডি হয়নি ওটাকে, রেডি হয়নি? বুঝতে হবে তো আপনাকে। তো এই ঘরে কি একটা মানুষ থাকতে পারে? এখানে এখানে থাকতে পারবে একটা মানুষ? একটা ঘর, হ্যাঁ, আমি একটা ঘর করে দিন। উনি কি আমার মা? আমি করে দেবো। ওটা আপনার মা? বড় বড় কথা বলছেন কেন? সম্পাদিক আর যাই হোক, আমাদের তো আপনি কলকাতা থেকে আসুন না দিল্লি থেকে আসুন, আমার দেখার দরকার নেই। যতই তাহলে আমার এখন অসুবিধা হচ্ছে, ওই জন্য এখানে রেখে দিয়েছি। আবার যখন পরিষ্কার হয়ে যাবে জায়গা, ঠিক জায়গা নিয়ে মানে আপনার মাকে রাখতে অসুবিধা হচ্ছে? আপনার খাওয়া দাওয়া? আমি দিচ্ছি। খাওয়া দাওয়া আপনি দিচ্ছেন? হ্যাঁ, সবই দিচ্ছি, তাহলে কে দিচ্ছে? খাওয়া দাওয়া ওষুধ পালা সব কিছু। জিজ্ঞেস করে শুধু রাখতে পারছেন না বাড়িতে? ব্যাস ওইটুকুই অসুবিধা এখন আছে, কোথায় থাকবে? তাই জন্য। মানে বাড়ি থেকে রাখতে পারছেন না বলে ফেলে রেখে দিয়েছেন এদিকে এরকম জায়গায়? একটা মানুষ কি এখানে ঘুমাতে পারবে? একটা মানুষ এখানে ঘুমাতে পারবে দাদা? আপনি বলেন, একটা মানুষ এই জায়গাটা ঘুমাতে পারবে? দেখুন, আপনি এখানে ঘুমাচ্ছেন, কষ্ট হচ্ছে না? ওইটা কি করে আমি তারপরে খাওয়া দাওয়া করেছেন? কি খেয়েছেন? মুড়ি খেয়ে মুড়ি খেয়েছেন? এখানে থাকতে কষ্ট হয় না মা? আর কষ্ট হলে কি করি? কষ্ট হয়? এটা তো ভুল করছেন দাদা এভাবে। দেখুন, আপনি চলে যান, কেননা আপনার সাথে এখন ঝগড়া হয়ে যাবে। না, আমি ঝগড়া করতে আসিনি, আমি একটা। তাহলে আপনি চলে যান, এখান থেকে চলে যান। তাড়াতাড়ি জিজ্ঞেস করুন হ্যাঁ। সবাইকে, ওর ইয়েটা কোনো ও অসুবিধা খায়নি, আছে কি? দিদি ও খায়নি ভাত? ওগুলা কি ভাত খেয়েছে? ওখানে এখনই সবাইকে মনে জিজ্ঞেস দিয়ে করো ভাত দিলাম। তাড়াতাড়ি। আমি আপনি সবাইকে কি জেনে বলবেন? আর যদি আমি না, আমি সেটা বলছি। আমি মাথায় করে নিয়ে ঘুরবো। আমি শুধু বলতে চাচ্ছি যে বাড়িতে রাখতে হবে। বাড়িতে তোকে রাখবো, বাড়িতে আমার ঘর হচ্ছে তো। তো বাড়িটা আপনারা তো থাকছেন বাড়িতে না, আমি ওটাই বলছি। তাই আমরা যেখানে থাকবো সেখানে রাখবো, তাহলে গুমুতে আমরা কি সঙ্গে সঙ্গে থাকবো না? না, উনি তো মায়ের মতো না, ওটাই বলছি। মা তো সবাই জানে, আমার তো মা সবাই জানে। কিন্তু ও যদি পরিষ্কার থাকে, প্রত্যেকদিন যদি 3-4 বার করে পায়খানা করে, নোংরা করে বিছানা সব ইয়েতে ল্যাবড়াই, তাহলে সেগুলো কি সহ্য করবে? বলো। মানে আমি বাড়ি করে দিয়ে যাবো আপনার মাকে, আপনি থাকতে? সাংবাদিকও যাই হোক, আমি সব জানি। আমি সেটা বলছি না। আমার কথাটা বলছেন, উনার তো এখনো দুটো ছেলে মেয়ে, তাদের ঘর ডাকুন, তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি যা খুঁজে আনো। ওই তো আপনার ছেলে মেয়ে কয়টা? দুটো দুটো। আরেকটা ছেলের বাড়ি কোথায়? একটা ছেলে আছে, এখন একটা মেয়ে। বাড়িতে আছে কোথায়? শ্বশুর বাড়ি অনেক দূরে। অনেক দূরে? কেন বলো?
তুমি অফ করো না ক্যামেরা। না বলো তুমি, অসুবিধা নেই কিছু, আমি কিছু অসুবিধা নেই, কি বলবো বলো। আরেকটা ছেলের বাড়ি বলো, তোমাদের আমি কিছু তুমি আপনি চলে যান, আপনার কিছু বলছি না, আপনি চলে যান, আছে একটা মেয়ে আছে। কোন আমি সব বলে আপনি চলে যান, আপনার কিছু, আপনি চলে যান, আমি ইনার সাথে কথা বলছি, যান, ইনার সাথে কথা বলা যাবে না। ওর সাথে ও যা বলবে ভুল ও ভাবছো। বয়স্ক মানুষ তো আমি তো আপনাকে কিছু বলছি না, আপনি যান না, আমি আরেকটা ছেলের কাছে যাচ্ছি, আপনি মনে করেন ইনার ছেলে না, আপনি পাড়া পড়ছে মনে করেন, আপনাকে কিছু বলছি না আমি, চলে যান। আপনার আরেকটা ছেলের বাড়ি কোথায়? অনেক দূরে। অনেক দূরে। ইনাকে যদি বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দিই যেতে দিবেন? না আমি থাকার ব্যবস্থা করে দেবো, সব খাওয়ার ব্যবস্থা করে দেবো, বৃদ্ধাশ্রমে যেতে দিবেন না? রাত্রে রাখতে পারে, রাত্রে রাত্রেবেলা এখানেই থাকেন? এইখানে লাইটটা ব্যবস্থা করে দিচ্ছি কিসের জন্য? মানে লাইটের ব্যবস্থা আপনি ওখানে, এটা তো সোলার লাইট, এটা সরকারি লাইট, ওই বাড়ি থেকে লাইটটা দিয়েছেন, মানে বাড়ি থেকে এটা লাইট দিয়েছে, আর এই জায়গাটায় হচ্ছে থাকে, এখানে তো থাকা সম্ভবই না, মশা টশা কত কি বলেন, সব কিছু ব্যবস্থা এখানে মনে করেন যে সাপের বাসার মতো ঘর। আমরা তো গরিব মানুষ, না, আপনারা গরিব, কথা জানতো, আমরাও তো গরিব মানুষ, আমি কি বড় লোক নাকি? তাও এখানে থাকাটা তো সম্ভব না, না? থাকার সব নাই, তাহলে তাদের ইয়ে করে দিই, ওর সে ইয়ে করে দিই, হ্যাঁ অত যদি ইয়ে, তাহলে তাদের যদি দরজ অত হয় তারা এসে করে দিই। আপনাকে আপনাকে কিছু আমি যদি টাকা পয়সা দিয়ে যাই, আপনি রাখতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, পারবেন না? তোমাকে খবরটাকে দিই। ওই ওই করছো কেন? দাদা বলে দাদা বলো কিংবা কিছু বলো, একটা মানুষ বাইরে থেকে এসে তাকে সম্মান দিয়ে কথা বলো। তো বললাম তুমি যদি না ছাড়া দাও তাহলে হ্যাঁ, তো তোমাকে আমি কি বলবো, আমি বলছি তোমাকে খবরটা কেন তোমাকে সেটা কেন বলবো আমি? আমার ঠাম্মা হয়, হ্যাঁ, ঠাম্মা হয়তো ঠিক আছে, তো ঠাম্মাকে ওই যে রেখে দিয়েছে, ওই জন্য তো আমি এসছি না। খবরটাকে দিই। আপনাকে যদি কিছু টাকা পয়সা দিয়ে যায় রাখতে পারবেন? আর রাতে গুনতে জানি না, গুনতে জানেন না? গুনতে জানেন না? না তাহলে এমনি রেখে দিবেন, যদি আপনার কিছু খাওয়ার ইচ্ছা করে কাউকে এনে দিতে বলবেন, খাবেন আপনি, ঠিক আছে? আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, ইনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, যদি কিছু খাওয়ার ইচ্ছা করে এনে, যদি যে কাউকে দেয় আপনাদের একটু এনে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, এই যে 1000 টাকা দিলাম, এটা আপনি রাখেন, যদি আপনার কিছু খাওয়ার ইচ্ছা করে ফল মূল কিছু, তাহলে যে কাউকে বলবেন, আপনার নাতিকে বলবেন, কাউকে বলবেন যেন আপনি এনে দেয়, আপনি খাবেন, ঠিক আছে মা? আমি আসছি, কিছুদিন পর আমি খবর নেব আপনার ছেলে আপনাকে বাড়িতে রাখছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, কেন তোমাকে সেটা কেন বলবো আমি, কে খবর দিচ্ছে? মানে আমি এদিকে আসলাম, আমি দেখলাম বলে এখানে দাঁড়ালাম আর খবরটা দিয়ে দিল না, এটাই তো বলেনি কেন? না, কেন তাকে, তার সাথে কি আপনারা ঝগড়া করবেন? আর শুধু আমাকেই দেখেছে নাকি? আপনাকে দেখিনি, আরেকটা ছেলেকে তো আমি খুঁজি, আরেকটা ছেলের বাড়ি কোথায়? তার কথা তো আপনি জিজ্ঞাসাই করলেন না। আমি তো বলছি বারবার, আপনার আরেকটা ছেলের বাড়ি কোথায়? শ্বশুর বাড়িতে আছে। শ্বশুর বাড়িতে আছে, উনি শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি দেখে জিজ্ঞেস করুন। শ্বশুর বাড়ি কোথায়? ছেলেকে কোথায় বিয়ে দিচ্ছেন? কতদিন পরে মাকে বাড়িতে নিয়ে যাবেন, বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে? তবু বাড়ি কমপ্লিট হলেই যাবে। বাড়ি কমপ্লিট হয়ে নিয়ে যাবেন? কি আছে, আমার দেরি আছে না। দেরি আছে? কতদিন ধরে এখানেই থাকবে? ওই জন্য তো ব্যবস্থা করে দিয়েছে, সব কিছু ব্যবস্থা করা আছে, যাতে জল ফল না পায়, হাবি হাবি না করে। এই ঘরে একটা মানুষ থাকা তো সম্ভব না। এই বলছে সম্ভব নয়। আমি বলছি না, যে কেউ বলবে, আমি বলছি না, যে কেউ বলবে এটা এখানে একটা মানুষ থাকা সম্ভবই না। তারপরে একটা মুরগির ঘরের মতো করে দিয়েছেন, কি বলবো, আপনাদের মা, আমরা তো কিছু বলতে পারি না, না? মা তো আমাদেরও আছে, কিন্তু জন্ম দিয়েছে, জন্মদাতা মাকে যদি এভাবে রাখা হয় আর নিজে ভালো করে থাকা হয়, এটা তো সম্ভব না, না? যাই হোক, অনুরোধ করব, জন্ম দিয়েছে যেহেতু ভালো করে একটু রাখবেন। আপনি বাবার বয়সী মানুষ, শুনেন, আপনি বাবার বয়সী মানুষ, আমি খারাপ কিছু বলছি না, একটাই অনুরোধ আপনাকে থাকবে, ছেলে হয়ে আমি রিকোয়েস্ট করব, মাকে একটু বাড়িতে রাখবেন, এটাই আমার অনুরোধ। সব রাখবো, আমাদের সব কথাবার্তা সব রেডি হয়ে গেছে, সব ব্যবস্থাই করা হয়ে যাবে, বলবে তো এখন দেরি হবে মোট কথা। ঠিক আছে, আসছি মা, ভালো করে থাকবেন, টাকাটা ভালো করে রাখবেন, ঠিক আছে? আমি আবার খবর নেব, আপনার ছেলে আপনাকে কতদিন পরে বাড়ি নিয়ে যাচ্ছে, আমি আবার আসবো আপনার কাছে, ঠিক আছে? আর এই টাকাটা যদি কিছু খাওয়ার ইচ্ছা করে যে কাউকে দিয়ে নিয়ে এসে খাবেন, ঠিক আছে? আসছি আমি, ভালো থাকবেন, হ্যাঁ, ভালো করে থাকবেন। পাড়াপড়শির লোক কি করছেন আপনারা? একজন মাকে ওভাবে রেখে দিয়েছে, আপনাদের কোনো দায়িত্ব নাই? দায়িত্ব তো আছে, কিন্তু বলতে গেলে এখন কে বলবে? আপনাদের পাড়াপড়শি থেকে তো পাশে দাঁড়াতে হবে না? একজন মাকে মানে মা যিনি জন্ম দিয়েছে তাকে ওভাবে রেখে দিয়েছে, একটা ইসে দেখেন, ঘরটা দেখেছেন তো, মুরগির ঘরের মতো করে, একটু পাশে দাঁড়ান, কি বলবো আর। তো বন্ধুরা, আজকে আমি এসেছিলাম এটা পূর্ব বর্ধমানের দেবীপুরে। এখানে একজন মাকে, মানে আমার খারাপ লাগছে বলতে, আমি এত দূরে এসেছি, আমি প্রায় 700 কিলোমিটার দূরে এসে আমি কিছু করতে পারলাম না ওনার ছেলেকে। আমার ইচ্ছা করছিল, আমি আমার ভাষায় আমি প্রকাশ করতে পারছি না, আমার ইচ্ছা করছিল ছেলেকে কি করব, কিন্তু কিছু আমার বলার নাই, আমাকে ছেলে মারতে আসছে, আমি এত দূর থেকে এসে কিছু করতে পারছি না। এটা হচ্ছে আপনার পূর্ব বর্ধমানের দেবীপুর। ওনার মাকে ছেলের দালান বাড়ি আছে, বড় বাড়ি,
কিন্তু মাকে রেখে দিয়েছে খড়ের ঘর করে, মুরগির ঘরের মতো করে। আপনারা সব দেখতে পেলেন। আমি বেশি কিছু বলতে পারলাম না, বেশি কিছু বলতে গেলে আমার হয়তো প্রবলেম হয়ে যেত ওই জায়গাটায়, আমি একা এসেছি। তো যাই হোক, আপনারা ভিডিওটা যে যেমন করে পারবেন ভিডিওটা একটু শেয়ার করবেন, যেন আমি চাই সরকারের কাছে যেন ভিডিওটা গিয়ে পৌঁছায়, সরকার যেন এর কিছু একটা ব্যবস্থা করে। কারণ একজন জন্মদাতা মাকে এইভাবে রাখা বিশাল বড় অন্যায়। আমি প্রশাসনকে বলবো, এর গ্রাম হচ্ছে দেবীপুর, পূর্ব বর্ধমান দেবীপুরে, যেন একটা ব্যবস্থা নেওয়া হয় ছেলের বিরুদ্ধে।